ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটা নাম মাত্রই। আসলে আমাদের বসুন্ধরা ভর্তি হচ্ছে চোর, বাটপার, লুটেরা, দুর্নীতিবাজ এবং আমলাতান্ত্রিক প্রশাসনের মাধ্যমে। মূলত এখানে যে একজন নাগরিক হিসেবে যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাই বসুন্ধরার জনপদের লোকজন পায় না। আজকে একটি ঘটনা ঘটেছে, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে একটা জায়গায় সেখানে লাইনচ্যুত হয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে, সেই ট্রেনটিকে উদ্ধার করতে যে লোকোমোটিভটি বা যে ইঞ্জিনটি গিয়েছিল সেটাও নাকি লাইনচ্যুত হয়েছে। তো আমরা কিভাবে বলি যে ধনধান্যে পুষ্পে ভরা? না, আমাদের বসুন্ধরা তো এই ধনধান্যে পুষ্পে ভরা না। আমাদের যেই ব্যবস্থাগুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণই বা সবগুলোই মান্দাতার আমলের একটি ব্যবস্থা। এই যেই ট্রেন লাইনগুলো দেখতে পান আপনারা, এগুলো অধিকাংশই সেই ব্রিটিশ আমলে তৈরি। এখানে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা কোনো ধরনের নতুনত্ব আনা হয়নি। সম্পূর্ণ সেই ব্রিটিশ আমলের যেই প্রযুক্তি সেগুলো দিয়ে এখন চলছে। অনেক রাস্তা তো এখনো নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো চলাচলের অনুপযোগী। তো কথা সেটা না, আজকে প্রায় সম্ভবত 100 বছর হয়েছে এই অঞ্চলে ট্রেন লাইন এসেছে। এর মধ্যেও পাকিস্তান আমল বা বর্তমানে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ, তারপরেও তো এই রাস্তাগুলো আগের মতোই। এখানে তো নতুনত্ব কিছুই নেই। আধুনিক এই বিশ্বে সবচাইতে সুবিধাজনক এবং সবচেয়ে কম খরচের যে যদি কোনো যাতায়াত মাধ্যম থেকে থাকে সেটি হচ্ছে ট্রেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ট্রেন ব্যবস্থাগুলো আছে, বাংলাদেশের যে ট্রেনগুলো আছে সেগুলো সম্পূর্ণই সেই মান্দাতার আমলের পুরনো লোকোমোটিভ দ্বারা চালিত হচ্ছে। এবং যে রাস্তাগুলো আছে বা ট্রেন ট্র্যাকগুলো যেগুলো আছে সেগুলো অধিকাংশই সেই ব্রিটিশ আমলের তৈরি। এখন পর্যন্ত সেই ট্র্যাকগুলোতে হাত দেওয়া হয়নি। তো এভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশের জনপথের যে যাতায়াত ব্যবস্থা, এটা হতে পারে না। বিভিন্ন দেশে আমরা দেখি, সেখানে যেমন আমরা যদি চীনের কথাই বলি, সেখানে এখন বুলেট ট্রেনের চলাচল করে। বুলেট ট্রেন দিয়ে সেখানে যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার হয়। আর আমরা এখনও সেই পড়ে আছি সেই 1980-র দশকের যে লোকোমোটিভগুলো, ওই ডিজেল চালিত লোকোমোটিভ, সেগুলো দিয়ে আমরা আমাদের যাতায়াত করছি। তো এটা তো একটা দেশের জন্য একটা খুবই লজ্জার বিষয়। আমরা কি আধুনিক হব না? আমাদের আধুনিক হওয়ার অবশ্যই প্রয়োজন আছে। বিশেষ করে যে আমরা যদি বলি, আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে দক্ষিণ এবং উত্তরের মধ্যে খুব বড় একটা ব্যবধান এখানে তৈরি করে রেখেছে আমাদের যেই প্রশাসন আছে বা আমাদের যে নীতি নির্ধারণী পর্যায়ের লোকগুলো আছে তারা। তো দেখবেন ঢাকা থেকে চট্টগ্রামগামী যে রাস্তাগুলো আছে সেগুলো সবগুলোই প্রায় ডাবল লাইনের এবং সেখানে উচ্চগতির ক্ষমতা সম্পন্ন, যদি আমরা বলি যে ব্রডগেজ যেই ট্রেনগুলো বলা হয়, সেখানে ব্রডগেজ লাইন এবং সেখানে ওই উচ্চগতির লোকোমোটিভ দ্বারা ট্রেন চালিত হয়। আর যদি আপনি উত্তরবঙ্গের আজান দিচ্ছে, আজানের জন্য একটু বিরতি দেই। তো আমরা যেখানে ছিলাম, আমরা লক্ষ্য করি যে বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো আছে সেখানে আজকের দিনে ঘন্টায় যেই 300-400 কিলোমিটার গতিতে যে ট্রেনগুলো চলে, যেগুলোকে আমরা বুলেট ট্রেন বলি, তো সেখানে বুলেট ট্রেনের মতন ট্রেন চলাচল হয়। আর বাংলাদেশে আজকে 2026 সাল, 2026 সালে এসেও সেই 1980-র 70-80 দশকের যে ইঞ্জিনগুলো আছে, যেগুলার গড় গতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, সেই ট্রেনগুলা এখন চলাচল হচ্ছে।
তো এইখানে একটা বিস্তার একটা ফারাক লক্ষ্য করা যায় যে আমরা কতটা পিছিয়ে আছি। আমার একটা বিষয় আজকে মনে হচ্ছে, আমার এক স্যার একটা কথা বলেছিল যে বিদেশিদের থেকে আমরা মিনিমাম 200 বছর পিছিয়ে আছি। তো কথাটা একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা টেকনোলজির দিক দিয়ে বা যদি বলি যে নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে অনেক আমরা পিছিয়ে আছি। তো আজকের যে ঘটনাটি ঘটেছে, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তো এটা হওয়ার কথা ছিল না যদি প্রশাসন ঠিকমতো লাইনটি রক্ষণাবেক্ষণ করত এবং যদি একটু আন্তরিকতার সাথে এই বিষয়টা একটু পরিবর্তন করার চেষ্টা করত। তো আমার মনে হয় না যে আজকের এই ঘটনাটি ঘটতো। এটা একটা লজ্জাজনক বিষয়। আর বিশেষ করে আমরা যারা উত্তরবঙ্গের যারা আছি, আমাদের জন্য এটা হচ্ছে আমরা কাউকে বলতেও পারি না, সহ্যও করতে পারি না। দক্ষিণবঙ্গের লোকজন বা ঢাকা থেকে চট্টগ্রামগামী যারা আছে তারা হয়তো 2 ঘন্টার মধ্যে তাদের বাসায় চলে যেতে পারে ট্রেনের মাধ্যমে, কারণ সেখানে উচ্চগতির ট্রেন চালাতে হয়। সেখানে বা সেখানে ব্রডগেজ লাইন আছে, 2টা ডাবল লাইন আছে, সেখানে তারা দ্রুত তাড়াতাড়ি তারা চলে যেতে পারে। কিন্তু আমরা যদি বলি জামালপুর থেকে ঢাকা, আমাদের সময় লাগে হচ্ছে 4 ঘন্টার বেশি। 4 ঘন্টার বেশি সময় আমাদের ট্রেন জার্নি করে যেতে হয়। আর এর মধ্যে তো আছে ট্রেনের ঝাঁকি ঝুঁকি, অনেক বিষয় আছে। তো এই বিষয়টা এখানে আমাদের একটু আপগ্রেড হওয়া দরকার। আমরা যদি সরকারের নিকট একটা দাবি তুলি যে উত্তরবঙ্গের যে ট্রেন লাইনগুলো আছে অধিকাংশই হচ্ছে মিটার গেজের, মানে ওই ছোট সরু পথ আর কি যেটা বলে। তো আমরা সরকারের নিকট একটা দাবি উত্থাপন করতে চাই যে উত্তরবঙ্গের যতগুলো ট্রেন লাইন আছে সবগুলোকে আমরা ডাবল লাইনের ব্রড গেজ লাইন চাই। আর সেই সাথে যে ইঞ্জিনগুলো যে আছে ইঞ্জিনগুলোকে অবশ্যই মিনিমাম অন্তত 200 কিলোমিটার/আওয়ার গতিবেগের হতে হবে। এটা আমাদের বলা যায় কোর নিড। তো অনেকেই আছে বাসে জার্নি পছন্দ করে না, অনেকেই বাই রোডে যাতায়াত খুব করতে চান না। তাদের জন্য ট্রেন হচ্ছে একটি বিশ্বস্ত জায়গা, যে ট্রেনে অন্তত যাই হোক দুর্ঘটনা ঘটে না। কিন্তু যখন আমরা এই ধরনের যখন দুর্ঘটনা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় যখন আমাদের চোখে পড়ে তখন আমরা খুব হতাশ হই। তাহলে আমরা উত্তরবঙ্গবাসী যাব কোথায়? আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন, বেশ ডজন খানিক নেতা যারা বাংলাদেশকে লিড দিয়েছে, কিন্তু এই নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে যে উত্তরবঙ্গে যে অবহেলিত একটা জনপথ, এই জনপথের জন্য যে একটা ভালো যাতায়াত ব্যবস্থা এটা করে দিয়ে যেতে পারেনি। সেটা বলেন আপনি পাকিস্তান আমলের কথা বা বলেন আপনি বর্তমানে বাংলাদেশের কথা। তো আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে শুধু জামালপুর থেকে না, একদম পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইনের ডুয়েল গেজের বা ব্রড গেজের যে লাইনগুলো সেগুলো আমরা চাই। সেই সাথে হচ্ছে উচ্চগতির ট্রেন এই রুটে পরিচালিত করতে হবে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন যেন আমরা এই দাবিটা সরকার পর্যন্ত নিয়ে যেতে পারি। এবং আশা করছি সরকার যদি একটু মানবতার দিকে দৃষ্টি দেয় তাহলে অবশ্যই এই দিকটা বিবেচনা করবেন এবং আমরা উত্তরবঙ্গবাসী আমরা একটু স্বস্তি পাবো। অন্তত যাতায়াতের ক্ষেত্রে আমাদেরকে এই ভোগান্তি পোহাতে হবে না। বিশেষ করে এই ঢাকার অনেক গার্মেন্টসে আমাদের এই অঞ্চলের মানুষজন কাজ করে। তো প্রতিবার ঈদের সময় আমরা লক্ষ্য করি তাদের একটা চাপ সৃষ্টি হয় এই বাস বা ট্রেন রুটগুলোতে। তো যদি এই ট্রেন ব্যবস্থা যদি একটু উন্নত হয় তাহলে আশা করছি এই আমাদের উত্তরবঙ্গবাসী যারা ঢাকায় বিভিন্ন গার্মেন্টস অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেন তাদের অনেক সুযোগ সুবিধা হবে, তাদের অনেক উপকার হবে। তো সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়গুলো সমাধান করা হয় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।